আজ ১১ জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, পবিত্র মুহররম মাসের ১৫ তারিখ ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনামসমূহ। প্রথম আলোর আজকের প্রধান শিরোনামগুলো হচ্ছে: টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে দুর্ভোগ, স্থানীয় সরকার নির্বাচনে প্রচার প্রচারণা জমে উঠেছে, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবনের স্বস্তি নেই। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার সর্বশেষ সংবাদ শিরোনামগুলোতে। লক্ষ্মীপুরে জিপিএ-5 পেয়েছে ৮৫৩ জন, ফলাফলে এগিয়ে রায়পুর। বনানীতে ফ্যাশন ব্র্যান্ড হুর এর শোরুম উদ্বোধন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও বাকসাস নেতাদের উপর ছাত্র দলের হামলা। এবারও মেয়েরা এগিয়ে। অবস্থান ধরে রেখেছে রাজধানীর সেরা প্রতিষ্ঠানগুলো। যুগান্তর পত্রিকার আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। এস আলম পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব শেয়ার অবরুদ্ধ। সব বোর্ডেই গণিতে ফল বিপর্যয়। সংস্কার না হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার শিরোনামে। 18 বিচারককে অবসরে পাঠালো সরকার। বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কার্টুন বিতর্কে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা। ভারত সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পাক সেনাবাহিনীর। কোনো নির্বাচনেই থাকবে না ইভিএম, বলেছে ইসি। হাসিনা আমলের সার ডাকার যে নির্দেশনা ছিল তা বাতিল ঘোষণা করা হয়েছে। নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে আফ্রিকান নেতাদের সমর্থন। ইরানকে পরাজিত করে ইসরায়েল নজিরবিহীন শক্তিশালী, বলেছেন সৌদি সাংবাদিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে যোগ্য ব্যক্তিদের রাখুন, বলেছেন মির্জা ফখরুল। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের শিরোনামে। পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফেরত চায় নির্বাচন কমিশন। অন্যদিকে মোংলা বন্দরের নিট মুনাফা লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটির বেশি, আয় বেড়েছে ৩%। ভাটারায় ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার আহ্বান ফখরুলের। গ্যাস সংকট, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ। চলে যাচ্ছি নয়া দিগন্ত পত্রিকায়। যে সংবাদগুলো গুরুত্বের সাথে ছাপা হয়েছে তার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে: জুলাই অভ্যুত্থানে ঢাকায় অনেক লাশ গুম করা হয়েছে, বলেছেন নুসরাত তাবাসসুম। আমি শহীদ হতে চেয়েছিলাম, বলেছেন ইমরান, যিনি আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। বাংলা ব্লকেডে স্থবির দেশ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আন্দোলন নির্মূলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। জুলাই আন্দোলন চলাকালে দূতাবাসে আশ্রয়ের প্রস্তাব পেলেও গ্রহণ করিনি, বলেছেন মুসাদ্দিক। জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত সকলের মধ্যে ঐক্য বজায় রাখা উচিত। সবশেষে আরও একটি শিরোনাম দিয়ে শেষ করছি। ভারতে বসে হাসিনা জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করেছে, বলেছেন হাসনাত আবদুল্লাহ।